তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে জয়া আহসানের নাম শোনার পরে 100 জনের মধ্যে 90 জনই বলেছে শাকিব খানের সাথে জয়া আহসান কেন, এই 52 বছরের বুড়া নায়িকা কেন। রায়হান রাফি কি পাগল হয়ে গিয়েছে শাকিব খানের সাথে এই জয়া আহসানকে তাণ্ডব সিনেমায় কাস্ট করে ফেললো? এখানে আমার আপনার সাকিবিয়ানদের, চলচ্চিত্র প্রেমী যারা ভক্ত রয়েছে, যারা দর্শক রয়েছে, তাদের যা কিছুই হয়ে যাক ভাই, তাদের ভেতরে যত জলাঞ্জলি থাকুক, সকলের মনে যা কিছুই হোক হচ্ছে, কিন্তু এদিক থেকে জয়ার ভাগ্য ভাই বদলে গিয়েছে। কারণ কি, আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে রায়হান রাফি জয়া আহসানকে তাণ্ডব সিনেমায় কাস্ট করার ব্যাপারটা আসলেই কেউ পজিটিভ ভাবে নিতে পারেনি। মানে সকলের একটাই মন্তব্য, জয়া ছাড়া কি বাংলাদেশে ছিল না কেউ? আর বাংলাদেশে, কলকাতায়, বলিউডে তাণ্ডব সিনেমায় শাকিব খানের সাথে কোনো একটা নতুন মুখ আসতে পারত, কিন্তু এই 10 বছর পরে শাকিব খানের সাথে জয়া আহসানই কেন? আর জয়া আহসান বর্তমান সময়ে কেমন সিনেমা করেছে, কিংবা শাকিব খানের সাথে জনপ্রিয়, কিংবা তার ক্যারিয়ারে কোনো একটা জনপ্রিয় সিনেমা রয়েছে কি? ভাই, এই প্রশ্নের জবাব রায়হান রাফি দিতে পারবে। কারণ তিনি দেখেন, তুফান সিনেমায় শাকিব খানের সাথে বাংলাদেশ থেকে কিংবা কলকাতা থেকে আরো অন্য কোনো নায়িকাকে কিন্তু নিতে পারত। তিনি নীলকাকে মিমি চক্রবর্তীকে, আর এই মিমি চক্রবর্তী কি শাকিব খানের সাথে প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়েছিল সেজন্য কি? না, এখানে এমনটাও না। আসলে ঘটনা ছিল উল্টো। সেই ঘটনাটা রায়হান রাফি আমাদেরকে বুঝতে দেয়নি। কারণ ছিল, মেগাস্টার শাকিব খানের সাথে যদি বলিউডের কোনো নায়িকাকে দেওয়া হতো, বলিউডের নায়িকা তুফান সিনেমায় আরও কিন্তু পারফেক্টভাবে কাজ করতো এবং অভিনয় দক্ষতা দিয়ে তারা অভিনয় করতো। শাকিব খানের সাথে পাল্টাপাল্টে আক্রমণাত্মক অভিনয় করতো। কিন্তু মিমি চক্রবর্তীকে নেওয়ার কারণ একটাই, ওই যে দুষ্ট কোকিল গানটা মিমি চক্রবর্তীকে দিয়ে যাবে, এবং অভিনয়ের যে একটা ব্যাপার, তুফান সিনেমায় কিন্তু নায়িকার তেমন কারিশমা নাই। কারণ কি জানেন, তুফান সিনেমায় এরকমটা করেছে রায়হান রাফি যে যেহেতু নায়িকার বেশ একটা ক্যারেক্টার, বেশ কোনো ফলো আপ মানে ক্যারেক্টার নাই, সেখান থেকে কলকাতার একজন নায়িকাকে নিয়ে নিই, এবং সেই নায়িকাটা কলকাতার নায়িকা হিসেবে একটা চমক থাকবে, আর শাকিব খান তো পর্দায় টানবেই। সেই কারণেই শুধু কলকাতা থেকে নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়েছে, এবং নতুন মুখ হিসেবে, মানে শাকিব খানের সাথে নতুনভাবে জুটির একটা প্রথা চালু করার জন্য। এখানে কিন্তু নায়িকার ক্যারেক্টার বেশি প্রাধান্য না তুফান সিনেমায়। ঠিক আমার মনে হচ্ছে তাণ্ডব সিনেমার গল্প, তাণ্ডব সিনেমার স্ক্রিপ্ট রায়হান রাফি যেভাবে লিখেছে, এই যে বাংলাদেশের যারা কথা বলছে, আমরা যারা কথা বলছি যে মানে জয়া আহসান কেন, ঠিক এখানে এমনটাই দেখবেন ওই তাণ্ডব সিনেমাতেও শাকিব খানের সাথে, মানে শাকিব খান শুধু পর্দায় টেনে যাবে সিনেমাটা, আর জয়া আহসান শুধু বসে থেকে আঙ্গুল চুষবে। ঠিক এরকমটাই আমার মনে হচ্ছে। তবে ভাই, এই জয়া আহসানের ভাগ্যটা একেবারে বদলে গিয়েছে। কারণ বাংলাদেশের অনেক নায়ক রয়েছে, তাদের কারোর সাথেই সিনেমা করলে তেমন আলোচনায় আসতো না। ঠিক শাকিব খানের সাথে যখন এই তাণ্ডব সিনেমা করবে, তাণ্ডব যখন রিলিজ পাবে, তখন একটা নাম ডাক রব কিন্তু সেই 10 বছরের পুরনো, সেই 52 বছরের পুরনো মানুষ আবারও কিন্তু পর্দায় সচল হবে, এবং সকলের মুখে মুখে থাকবে যে তাণ্ডবের নায়িকা। একটা গান রিলিজ হলেই দেখেন ওই তাণ্ডবের নায়িকা জয়া আহসান আবারও কিন্তু রাতারাতি একটা অন্যরকম শক্তি, কিংবা একটা মনে পুরনো একটা জিনিস জেগে উঠবে। তো এই জায়গা থেকে জয়া আহসানের ভাগ্যটা বদলে গেল শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমায় কাজ পাওয়ার জন্য। তো রায়হান রাফি আমার মনে হচ্ছে যে রায়হান রাফি সেভাবেই স্ক্রিপ্টটা লিখেছে যে জয়া আহসানের কোনো কর্তৃত্বই এখানে থাকবে কি থাকবে না, সেটা পর্দায় আপনারা দেখলেই বুঝতে পারবেন। শাকিব খানের সাথে জয়া আহসান, এটাই মানে একটা নতুন লক্ষ্য হিসেবে, কিংবা জয়ার একটা ভাগ্য বদলের যে একটা চেষ্টা, কিংবা শাকিব খানের সাথে কতটুকু অভিনয় করবে, সেটা রায়হান রাফি ছাড়া কেউ বলতে পারবে না। এখন ভক্তরা অনেকেই বলছে যে দেশে কি আর নায়িকা ছিল না, কলকাতায় নায়িকা ছিল না, বলিউডে নায়িকা ছিল না, তা বাদে কেন বাংলাদেশের এই 52 বছরের জয়া আহসানকে নেওয়া হলো? এর উত্তর ভাই একটাই, রায়হান রাফি এমন কিছু করেছে যেখানে ওই জয়া আহসানের কোনো কাজ নাই, শুধু শাকিব খান ভাই টানবে। এরকমই দেখবেন তাণ্ডব সিনেমায় হবে। তবে যেটাই হোক, ভালো হোক। রায়হান রাফি যেহেতু একটা পরীক্ষিত, তিনি একটা পরিচালকের তকমা পেয়েছে, সেই জায়গা থেকে আমরা রায়হান রাফির কাছে ভরসা করতেই পারি। জয়া হোক আর যেই হোক, শাকিব খানের সাথে একটা পারফেক্ট সিনেমা, কিংবা অন্যরকম ধাঁচের একটা সিনেমা হবে তাণ্ডব, সেটা আপনারা কনফার্ম ধরে রাখবেন। তো আরও একটা নায়িকা রয়েছে, সেই নায়িকার নাম আমরা কবে জানতে পারবো? খুব শীঘ্রই রায়হান রাফি আমাদেরকে জানাবে। হয়তো সেই নায়িকাটি নিয়েও একটা বড় চমক তাণ্ডবে রয়েছে। তো ভাই ব্রাদার্স, জয়া আহসানের ভাগ্য বদলে শাকিব খানের ভূমিকাটা কতটুকু, এবং জয়া আহসান শাকিব খানের সাথে সিনেমা করতে পেরে তার ভাগ্যটা বদলের যে একটা নতুন ধারা তিনি দেখছে, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।